আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে অ্যাডভার্ব নিয়ে কথা বলবো। গ্রামারের যে কয়টা পার্টকে আমি খুবই গুরুত্বপূর্ণ মনে করি তার মধ্যে একটা হচ্ছে অ্যাডভার্ব। এখন প্রশ্নটা হচ্ছে কেন এত গুরুত্ব দিয়ে থাকি। মাঝে মাঝে ক্লাসরুমে স্টুডেন্টকে বলি, কেউ যদি অ্যাডভার্ব কি বুঝতে পারে, টোটাল গ্রামাটিক্যাল যত আইটেমস আছে তার মধ্যে 30%-এর মতো কাভার হয়ে যায়। সেই প্রমাণটাই আমি দিব। জাস্ট দুইটা তিনটে রুল পড়াবো অ্যাডভার্ব থেকে। চলেন প্রথমেই যেই কথাটা বলবো, কয়েকটা এক্সাম্পল দিব। যেমন মনে করেন হি ওয়েন্ট হোম। বেসিকলি হোম তো আমরা নাউন হিসাবে ব্যবহার করতে পারি, তাই না? সো এখন আমি যখন আপনাকে বলবো যে হোম কোন পার্টস অফ স্পিচ, এই সেন্টেন্সে দেখেন হি ওয়েন্ট হোম কিন্তু অ্যাডভার্ব। কেন? কাম গোয়ের পরে যেটা বসে সেটা কিন্তু অ্যাডভার্বই হয়। কতগুলো ভার্ব আছে যাদের পরে আমরা হচ্ছে যে অ্যাডভার্ব ব্যবহার করে থাকি। আপনি যদি ভার্বকে জিজ্ঞেস করেন, এই ওয়েনকে জিজ্ঞেস করেন সে কোথায় গিয়েছিল, সে বাড়ি গিয়েছিল, একটা ভার্বের কাজ কখন হয়, কোথায় হয়, কিভাবে হয়, কেন হয়, এই প্রশ্নের উত্তর দিলে কিন্তু সেটা অ্যাডভার্ব হয়। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই বাক্যে কিন্তু কোনো অবজেক্ট নেই, কারণ শুধু অ্যাডভার্ব অবজেক্ট হতে পারে না। তাহলে দেখেন হি ওয়াইন্ট হোমে কোনো অবজেক্ট নেই, অবজেক্ট না থাকার কারণে এই ওয়াইনটা হয়ে যাবে এখন ইন্ট্রানজিটিভ ভার্ব। তার মানে প্রমাণটা কি পেয়েছেন? আপনি অ্যাডভার্ব না চিনলে অবজেক্ট চিনবেন না, অবজেক্ট না চিনলে আপনি ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ চিনবেন না। তাহলে কতগুলো বিষয়ের সাথে যুক্ত রয়েছে অ্যাডভার্ব। ক্লাস শুরুর পূর্বে আরও কয়েকটা এক্সাম্পল দিব। সেমভাবে হচ্ছে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখি কোথায় উড়ে, আকাশে উড়ে। ভার্বের পরে যদি কখন, কোথায়, কিভাবে অর্থটা প্রকাশ পায়, ওই পুরো অংশটা কিন্তু অ্যাডভার্বের মতো কাজ করে। আমরা ফ্রেজ অ্যান্ড ক্লোজের ক্লাসে বলেছিলাম যে ইন দ্য স্কাই হচ্ছে একটা আমার ফ্রেজ, তাহলে এটা হয়ে গেলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাগেইন এই ফ্লাই ভার্বটা কিন্তু আমার ইন্ট্রানজিটিভ ভার্ব। তাহলে বুঝতে পেরেছেন যে আপনি যদি অ্যাডভার্ব চিনেন, অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং ক্লজও চিনবেন, ইভেন হচ্ছে ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ ভার্ব কিন্তু আপনি ঠিকভাবে চিনতে পারবেন। আরেকটা এক্সাম্পল দিচ্ছি যে এক্সামে কোন ধরনের অ্যাডভার্বগুলো আসে। আপনাকে বলবে হার্টের অ্যাডভার্ব কি, হার্টিলি। সেটা আপনি শিখতে হলে আপনাকে কিন্তু একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। সেটা কি? হার্টের এজেক্টিভ হচ্ছে হার্টি, এজেক্টিভের শেষে আলোয় যোগ করলে হয় অ্যাডভার্ব, তাহলে হচ্ছে হার্টিলি। এখন একটা স্টুডেন্ট যদি অ্যাডভার্বের ফরমেশন না চিনে, সে কিন্তু এক্সামের প্রশ্ন আনসার করতে পারবে না। অ্যান্ড দেন দেখেন ফ্রেন্ডের অ্যাডভার্ব হচ্ছে যে ইন আ ফ্রেন্ডলি ওয়ে। এই ফ্রেন্ডের অ্যাডভার্ব হবে ইন আ ফ্রেন্ডলি ওয়ে। কেন? ফ্রেন্ড হচ্ছে নাউন। আমরা বলেছি এজেক্টিভের শেষে অ্যালোয়াই যোগ করলে অ্যাডভার্ব হয়, নাউনের শেষে তো না। নাউনের শেষে অ্যালোয়াই যোগ করলে কিন্তু সে এজেক্টিভ হয়ে যায়। তাহলে তার অ্যাডভার্বটাকে একটু ভিন্নভাবে জানতে হবে না? সো এই যে ব্যাপারগুলো আছে, আমরা এই ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো শুরুতেই আপনারা জানেন আমি সবসময় রেফারেন্সে পড়িয়ে থাকি, যে কোনো ডেফিনেশনগুলো বিখ্যাত বিখ্যাত বইয়ের আলোকে আপনাদেরকে বলে থাকি। তো চলেন অ্যাডভার্বটা কাকে বলে। যে সকল ওয়ার্ড কোনো নাউন এবং প্রনাউন ছাড়া এজেক্টিভ, ভার্ব, অন্য কোনো অ্যাডভার্ব অথবা কোনো সেন্টেন্সকে মডিফাই করে, তার মানে অ্যাডভার্ব নাউন প্রনাউন ছাড়াও বাকি সবাইকে পায় মডিফাই করতে পারে। স্টুডেন্টকে ক্লাসরুমে জিজ্ঞেস করি আমি, হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড বাই মডিফায়ার? মডিফায়ার মিনস টু গিভ এক্সট্রা ইনফরমেশন, অতিরিক্ত তথ্য দেওয়া। ফর এক্সাম্পল, আপনি নাউন, আপনি বললেন যে একটা গার্ল, একটা মেয়ের কথা বললেন, বললেন যে সুইট গার্ল, তাহলে সুইট ওই নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, সে এজেক্টিভ হয়ে যাবে। ঠিক আছে? আরও বিখ্যাত বিখ্যাত ডেফিনেশন আছে, যেমন অ্যাডভার্ব কোয়ালিফাইজ এনিথিং এক্সেপ্ট আ নাউন অর আ প্রনাউন। সো অন্য আরেকটা বই বলছে যে হ্যাঁ, নাউন প্রনাউন ছাড়া বাকি সবাইকে কোয়ালিফাই করে। আর কেউ কেউ স্পেসিফিক করে দিয়েছে। এখন আপনি কোনটা চাচ্ছেন সেটা আপনার একান্ত ব্যাপার। অ্যান্ড দেন খেয়াল করে দেখেন, আমার কাছে দ্য বেস্ট ডেফিনেশন অফ অ্যাডভার্ব, হাই স্কুল ইংলিশ গ্রামার সবসময় বলে থাকি, কি বলেছে দেখেন, অ্যান অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড ইউজ টু অ্যাড সামথিং টু দ্য মিনিং অফ আ ভার্ব, অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যানাদার অ্যাডভার্ব। এইটাকে আমি ভেরি স্পেসিফিক মনে করে থাকি। অ্যাডভার্ব হচ্ছে একটা শব্দ যেটা অতিরিক্ত তথ্য দিয়ে থাকে, সবার আগে ভার্ব সম্পর্কে, অ্যাডজেক্টিভ সম্পর্কে অথবা অন্য কোনো অ্যাডভার্ব সম্পর্কে। এটা আপনারা ফলো করতে পারেন হাই স্কুল ইংলিশ গ্রামার বইয়ের এটা। অ্যান্ড দেন আরেকটা ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে যে কেমব্রিজ অ্যাডভান্স লার্নার ডিকশনারি ব্যাপারটাও ভালো লাগে। ওইটাতে যেমন বলেছে যে টু গিভ এক্সট্রা ইনফরমেশন, এখানে একটু অন্যরকমভাবে বলেছে, অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড হুইচ ডিসক্রাইবস অর গিভস মোর ইনফরমেশন, সামহাট কাছাকাছি আরও স্পেসিফিক করেছে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অর ফ্রেজ। তার মানে হচ্ছে আপনার অ্যাডভার্ব কিন্তু আপনি চাইলে অন্য কোনো পুরো একটা ফ্রেজকেও মডিফাই করতে পারে বা আরও অন্য কিছুকে মডিফাই করে। এখন আপনি যদি মনে করেন দুইটা তিনটা ডেফিনেশন দেখিয়েছি, আর দে বেস্ট? নো, এক্স্যাক্টলি নট। আপনি অ্যাডভার্বটা বুঝতে হলে একটু অন্যভাবে যেতে হবে। আমাদের দেশের স্টুডেন্টের জন্য আমার কাছে যেটা মনে হয়, আমরা যেটা তৈরি করেছি এটা ভালো। সেটা কীরকম? যে একটা অ্যাডভার্ব বলতে সাধারণত বুঝাই আমরা একটা কাজ কখন হয়েছে, কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, কেন হয়েছে, কতবার হয়েছে, কি শর্ত ছিল, কি কারণ ছিল, ফলাফল কি, এই ব্যাপারগুলো বুঝালে অ্যাডভার্ব। তাহলে আপনার জন্য আরও সহজ হয়। আমি বললাম যে ছেলেটি রাতারাতি বড়লোক হয়ে গেল, ওভারনাইট।
তাহলে কখন? রাতারাতি। আমি বললাম এই মুভিটি আমি 2বার দেখেছি। কয়বার দেখেছি? 2বার দেখেছি। সে বাড়ি গিয়েছে, কোথায় গিয়েছে? বাড়ি গিয়েছে। সে সকালবেলা গিয়েছে, কখন গিয়েছে? তাহলে কখন, কোথায়, কিভাবে, এগুলো দ্বারা যদি প্রশ্ন করেন আপনি অ্যাডভার্ব পাবেন, শত শত অ্যাডভার্ব কিন্তু আপনি পারবেন। আপনাকে যদি বলে যে হি কেম হিয়ার ইয়েস্টারডে, সে কোথায় আসলো, এখানে আসলো, কখন আসলো, গতকাল আসলো, দুটোই কিন্তু অ্যাডভার্ব হবে। সো মাই পয়েন্ট ইজ, আমাদের দেশের স্টুডেন্টের জন্য এটা আমার কাছে বেস্ট মনে হয়। সো ডেফিনেশনগুলো দেখেন, কোনো একটা কমপ্লিট ডেফিনেশন না। আর আমি উপরে একটা টাইটেল দিয়েছি দেখেন, অ্যাডভার্ব মানে হচ্ছে অ্যাড প্লাস ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়ে থাকে। মজার ব্যাপার হচ্ছে আমি এইটা খুব পছন্দ করি ব্যাখ্যা করার জন্য। সো আপনাদেরকে আমি এই 3টে এক্সাম্পল আমি ক্লাসেও ব্যাখ্যা করে থাকি। দেখেন, অর্থ বুঝতে চান না, ভাষা কখনো অর্থ না বুঝে শেখা যাবে না, আপনাকে অবশ্যই অর্থ বুঝতে হবে। আই নো বেটার, এখানে কি আমি বেটার নাকি জানি বেটার? জানি বেটার। ভার্ব সম্পর্কে তথ্য দিচ্ছে, তাহলে সে হবে অ্যাডভার্ব। এভাবে অর্থ বুঝে পড়তে পারলে কখনো আপনার পার্টস অফ স্পিচে কোনো কিছুতে সমস্যা হবে না। পিপল লাইক হিম লিটল, সে লিটল, মানুষ লিটল, নাকি তাকে পছন্দ করে লিটল, তাকে খুবই কম পছন্দ করে কিংবা পছন্দ করে না বললেই চলে। ভার্ব সম্পর্কে তথ্য দিচ্ছে, সে হয়ে গেল অ্যাডভার্ব। তারপরেটা হচ্ছে ভেরি ইন্টারেস্টিং একটা এক্সাম্পল, দি কিভাবে অ্যাডভার্ব হয়ে যায় আর্টিকেল, সেটা নিয়ে। দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন, যতই পড়িবে ততই শিখিবে। তাহলে এখানে মোর বলতে তুমি বেশি না পড়া বেশি? পড়া বেশি, সে একটা অ্যাডভার্ব। এখন এই দি কি করেছে? এই মোর সম্পর্কে তথ্য দিচ্ছে, তাহলে আর্টিকেল দি যেটাকে বলেন এই সেন্টেন্সে সে কিন্তু দি আর রইল না, সে কিন্তু অ্যাডভার্ব হয়ে গেল, কারণ অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। সো একটু খেয়াল করে দেখেন, আপনি যখন যে কোনো একটা বইয়ের ডেফিনেশন পড়বেন, আর আমি যখন 4টা-5টা বিখ্যাত বিখ্যাত বইয়ের ডেফিনেশনটা নিয়ে আপনার সাথে কথা বলবো, তাহলে বুঝতেই পেরেছেন কতটা কনসেপ্টটা ক্লিয়ার হবে। আর সবগুলোকে মিলিয়ে আমরা একটা তৈরি করে দিই। এভাবেই কিন্তু ক্লাসরুমে আসলে কাজ করে থাকে। এই 3টে এক্সাম্পল দেখেন, আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়। আপনি চাইলে এই 3টে এক্সাম্পল ফলো করতে পারেন। অ্যান্ড দেন দেখেন, আমাদের দেশের যে প্রশ্নগুলো করা হয়, আমাদের দেশের টিচাররা কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা, কেউ আমেরিকান ইউনিভার্সিটি থেকে, কেউ ইউরোপিয়ান ইউনিভার্সিটি থেকে। সো প্রায় সময় দেখি যে এই প্রশ্নটা আসে, একবার কোন 5টি প্রশ্নের উত্তর দেয়। এই প্রশ্নটা কিন্তু করা হয়েছে আমেরিকা থেকে প্রিন্ট হওয়া এই বই থেকে করা হয়েছে। একবার যেই 5টি প্রশ্নের উত্তর দেয়, ক্লিপস টু ফেলো কিন্তু আমেরিকান বই, সেখানে কিন্তু 3টি প্রশ্নের উত্তর দিয়েছে, ঠিক আছে? কখন, কোথায়, কিভাবে, এই 3টি প্রশ্নের উত্তর দিয়েছে। কিন্তু আমেরিকার অন্য একটা বই কিন্তু এই 5টি প্রশ্নের উত্তর দিয়েছে, যে ইন হোয়াট ম্যানার মানে হাউ, ওয়েন, ওয়ার, কতবার, যেটা মেডিকেল এডমিশনে আসছে যে 2বার 3বার অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সিতে পড়ায়, তাহলে আরও কতটা স্পেসিফিক কিন্তু করা আছে অনেকগুলো বইয়ে। সো ক্লিপস টু পেলে আপনি পাবেন প্রথম 3টা, কিন্তু আপনি যদি আমেরিকার অন্য আর একটা বই পড়েন আপনি কিন্তু 5টা পাবেন, এবং এটাকে ফলো করে কিন্তু প্রশ্ন করা হয়, হাউ অফেন, টু হোয়াট এক্সটেন্ট অর ডিগ্রি। এবার যদি আরেকটু স্পেসিফিক করেন, শি অলওয়েজ অ্যারাইভস আর্লি, সে অলওয়েজ টাইম বুঝেছে অ্যাডভার্ব। কখন? হি ড্রাইভস কেয়ারফুললি, কিভাবে, প্রশ্ন করেছেন, উত্তর পেয়েছেন। দে গো এভরিহোয়ার, কোথায়? শি ইটস স্লোলি, ইন হোয়াট ওয়ে, টু হোয়াট এক্সটেন্ট, কতটা, আমরা বলি না ভেরি টেরিবলি। তো দেখেন যেই প্রশ্নগুলোর উত্তর দেয় 5টা, এখানে কিন্তু আপনাকে দেখানো হয়েছে। আরও যদি বলেন কে কাকে মডিফাই করে, এটা আমরা বাংলায় ব্যাখ্যা করে বলেছি। লীলা গোজ স্লোলি, ভার্বকে মডিফাই করেছে। ভেরি বিউটিফুল, অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে। ভেরি স্লোলি, অ্যাডভার্ব একটি অ্যাডভার্বকে মডিফাই করেছে। পরের দুটো হচ্ছে ভেরি ভেরি ইন্টারেস্টিং। কিভাবে? সেটা হচ্ছে যে আমরা প্রেপোজিশনকে যে মডিফাই করে, এটা কমন নয়, কিন্তু তারপরেও তো হয়। টিচার যদি আপনাকে প্রশ্ন করে, যে আমরা যেহেতু বলি যে নাউন প্রনাউন্সের অন্য কাউকে মডিফাই করে, তাহলে এখানে আমরা একটা এক্সাম্পল দিয়েছি, এক্স্যাক্টলি ওভার, তার মানে কি ঠিক উপরে প্রেপোজিশনকে মডিফাই করছে। আবার দেখেন সিম্পলি বিকজ শি ইজ ভেরি রুড, তাহলে কিন্তু পুরো একটা কনজাংশনকে কিন্তু মডিফাই করেছে। এখন যারা এক্সাম দেন, রিটেন দেন, বিশেষ করে শিক্ষক হওয়ার চেষ্টা করেন, সেখানে যে ব্যাপারটা আপনাকে যদি বলে যে গিভ সাম এক্সাম্পলস হোয়ার অ্যাডভার্ব মডিফাইজ কনজাংশনস অর প্রেপোজিশনস, দেন কিন্তু টাফ হয়ে যাবে। আমাদের দেশের কয়টা স্টুডেন্ট সেই এক্সাম্পলগুলো লিখতে পারবেন, আমি সময় পেলে আজকের এই লেকচারে দেখাবো। সো রুল 1, আমরা বেসিক আলোচনা করার পরে আমরা স্টুডেন্টকে কতগুলো স্পেসিফিক রুল পড়িয়ে থাকি। রুল নাম্বার 1 অলরেডি আলোচনা করেছি। একটা ভার্বের কাজ কখন হয়, কোথায় হয়, কিভাবে হয়, কেন হয়, কতবার হয়, এগুলো বুঝালে অ্যাডভার্ব হয়। এটা আপনারা পড়বেন। আমার কাছে মনে হয় এই নিয়ম থেকে অসংখ্য প্রশ্নের উত্তর দেওয়া যায়। আর আরো স্পেসিফিক করার জন্য বলি স্টুডেন্টকে, কতগুলো ইন্ট্রান্সিটিভ ভার্ব আছে, কাম, গো, লিভ, সিট, রান, স্লিপ, ওয়ার্ক, অ্যারাইভ, রিটার্ন। এদের পরে আপনি অ্যাডভার্ব পাবেন, অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাবেন, ক্লজ পাবেন। এইটা ছাড়া বিসিএস এর প্রশ্ন হয় না, বাংলাদেশের কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন হয় না। আপনি যে কোনো 2টি 3টি প্রশ্ন চেক করে দেখেন, এখান থেকে প্রশ্ন আসবেই।
যেমন বিসিএস এর একটি প্রশ্ন, দ্য ডে অফ মাই সিস্টার্স ম্যারেজ ইজ ড্রয়িং নিয়ার, কোথায় আসছে, নিকটে, নিয়ার, সেটা একটা অ্যাডভার্ব হয়ে গেল। তারপরে দেখেন দ্য মাদার সেট ভিজিল্যান্টলি, কিভাবে বসেছে, সিটের পরে বসেছে, সো অ্যাডভার্ব হয়ে গেল। অ্যান্ড দেন হচ্ছে কাম অন ইটস টাইম টু গো হোম, গো এর পরে বসেছে, অ্যাডভার্ব হয়ে গেল, কোথায় যাবে। অ্যান্ড দেন আপনি আরেকটা দেখতে পারেন যে অ্যাডভার্ব কোন প্রশ্নের উত্তর দেয়, এটা ক্লিপস টোফেল থেকে নেওয়া, যেখানে মডিফায়ারের আপনি সম্ভবত 42 নাম্বার পেজে বলা আছে 3টি প্রশ্নের উত্তর দেয়, ওয়েন, ওয়ার, হাউ। কিন্তু আমেরিকার অন্য বইয়ে দেখবেন চমৎকারভাবে ব্যাখ্যা করা আছে, অ্যাডভার্ব 5টি প্রশ্নের উত্তর দিচ্ছে। অ্যান্ড দেন যেমন এই আনসারটা আমরা বলেছি যে হোয়াট আর দ্য 4 কোয়েশ্চেন্স দ্যাট অ্যাডভার্ব ক্যান আনসার, তাহলে 5টার মধ্যে এখানে 4টা আছে। টু হোয়াট এক্সটেন্ট বা ডিগ্রি, ওয়েন, ওয়ার, হাউ, সো এই ব্যাপারগুলো আছে। ইন হোয়াট ম্যানার সেটা নেই এখানে। সো রুল নাম্বার 1 পড়িয়েছি, রুল 2 আমরা পড়াচ্ছি। একটা প্রেপোজিশন ও অ্যাডভার্ব হতে পারে, এটা বারবার পরীক্ষায় কিন্তু আসে এবং সেটা আপনাকে জানতে হবে। সো প্রেপোজিশন এবং অ্যাডভার্বের মধ্যে বেসিক পার্থক্য, তখনই একটা ওয়ার্ডকে আপনি প্রেপোজিশন বলবেন যখন তার অবজেক্ট থাকবে, যখন তার অবজেক্ট থাকবে না তখন কিন্তু তাকে আপনি প্রেপোজিশন বলবেন না। সে যদি ভার্বের মডিফায়ার হয় তাকে কিন্তু আপনি অ্যাডভার্ব বলতে পারেন। সো নিয়ম এর উপর ভিত্তি করে পড়তে হয় যে বাক্যের শেষের প্রেপোজিশন অথবা ভার্বের সাথে প্রেপোজিশন অ্যাডভার্ব হয়ে যায়। যেমন দেখেন হি ওয়েন্ট আপ, আমি আপের পরে যদি একটা ফ্রেজ বা একটা নাউন দিতাম সে প্রেপোজিশন হইতো, এখন সে অ্যাডভার্ব হয়ে গেল। আই সো হিম বিফোর, অ্যাডভার্ব হয়ে গেল কারণ পরে কিছু নাই, সো এটাও অ্যাডভার্ব হয়ে গেল। গো ডাউন, অ্যাডভার্ব হয়ে গেল। এইটুকু একটু দেখে নেন কখন অ্যাডভার্ব হবে কখন প্রেপোজিশন হবে। যদি ওই শব্দটার পরে অবজেক্ট থাকে, নাউন থাকে, প্রনাউন থাকে, তখন সে প্রেপোজিশন। আর যদি না থেকে সে ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, কখন কোথায় কিভাবে বলে মডিফাই করে, তখন তাকে কিন্তু আপনি অ্যাডভার্ব দিতে পারেন। সো প্রেপোজিশন ভার্সেস অ্যাডভার্বের একটা আলোচনা দেখাচ্ছি আপনাকে, দেখেন। দ্য সেম ওয়ার্ড ক্যান বি ইউজড অ্যাজ অ্যান অ্যাডভার্ব, পার্টিকল অর আ প্রেপোজিশন। একই শব্দ অ্যাডভার্ব পার্টিকল হতে পারে, প্রেপোজিশন হতে পারে। ব্যাখ্যাটা কি? ইফ দ্য ওয়ার্ড হ্যাজ অ্যান অবজেক্ট ইট ইজ অ্যাক্টিং অ্যাজ আ প্রেপোজিশন, ইফ ইট হ্যাজ নো অবজেক্ট ইট ইজ অ্যাক্টিং অ্যাজ অ্যান অ্যাডভার্ব। অবজেক্ট থাকলে হচ্ছে প্রেপোজিশন, না থাকলে হচ্ছে অ্যাডভার্ব। সো কখন প্রেপোজিশন হয় কখন অ্যাডভার্ব হয় আমরা বলেছি, এটাতে বাংলাতে দিয়েছি। যারা মনে করেন যে বাংলায় পড়বেন, ক্লাসরুমে আমরা বাংলায় আলোচনা করে থাকি বোঝার জন্য, তবে আপনি ইংরেজিতেও পড়তে পারেন। সো দেখেন আই হ্যাভ সিন হিম বিফোর, এই বিফোরের পরে কিন্তু কিছু নেই, সো তাকে আমরা প্রেপোজিশন বলবো না, আমরা বলবো অ্যাডভার্ব। হি স্টুড বিফোর মি, এখন কিন্তু মি আছে, তাকে কিন্তু আমরা বলবো প্রেপোজিশন। অ্যান্ড দেন দেখেন দ্য বুক ইজ অন দ্য টেবল, অনের পরে কিন্তু একটা নাউন ফ্রেজ আছে, সে হবে প্রেপোজিশন। এখন আমি যদি বলি প্লিজ লিভ দ্য লাইট অন, তো এখানে লিভকে কিন্তু আপনার কি করছে দেখেন, হিয়ার দ্য ওয়ার্ড অন ইজ অ্যান অ্যাডভার্ব মডিফাইং দ্য ভার্ব লিভ, প্লিজ লিভ দ্য লাইট অন, সো লিভকে মডিফাই করেছে। পরীক্ষায় আসে কিনা দেখেন, 38 BCS এ আসা, দ্য সান ওয়াইন্ড ডাউন, সো ডেফিনেটলি অ্যাডভার্ব। ফেয়ার লিটল গার্ল সেট আন্ডার আ ট্রি, সো এটা আপনার আন্ডারটা প্রেপোজিশন। পার্থক্যগুলো দেখেন, যখন লাস্টে আমার একটা অবজেক্ট থাকবে তখন প্রেপোজিশন, না থাকলে অ্যাডভার্ব। এক্সাম্পলগুলো আপনি নিজে একটু দেখে নিন। ফরমেশন, অ্যাডজেক্টিভের শেষে আলোয় যোগ করলে অ্যাডভার্ব হয়। ভিজিল্যান্ট, ভিজিল্যান্টলি, সাকসেসফুল, সাকসেসফুলি, রিয়েল, রিয়েলি, অ্যাংরি, অ্যাংরিলি, অনেস্ট, অনেস্টলি, কেয়ারফুল, কেয়ারফুলি, হার্ট, হার্টিলি। হার্টি থেকে হার্টিলি আসছে। আপনাকে যদি বলে কেউ আর্লি, কোন পার্টস অফ স্পিচ হবে? সেন্টেন্সে ছাড়া আপনি বলতে পারবেন না। দেখেন আমি যদি বলি যে হার্ড, হার্ড একই সাথে অ্যাডভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। সো এক্সাম্পলগুলো দেখেন, হি ইজ অ্যান আর্লি রাইজার, নাউন আছে, সে হয়ে গেল অ্যাডজেক্টিভ। আর হি স্টার্টেড আর্লি, ভার্বকে মডিফাই করেছে অ্যাডভার্ব। হি ইজ আ ফাস্ট রানার, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হয়ে গেল। হি রানস ফাস্ট, ভার্বের পরে বসে ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব হয়ে গেল। ইট ইজ হার্ড ওয়ার্ক, ওয়ার্ককে মডিফাই করছে। হি ওয়ার্কস হার্ড, ভার্বকে মডিফাই করছে। সো যখন নাউনকে মডিফাই করে তখন কিন্তু হয়ে যাবে অ্যাডজেক্টিভ, আর ভার্বকে মডিফাই করলে তখন হবে অ্যাডভার্ব। তাহলে দেখুন প্রেপোজিশন অ্যাডভার্ব হতে পারে, প্রেপোজিশন তো প্রেপোজিশনই। আবার কতগুলো শব্দ আছে অ্যাডভার্ব হতে পারে, নাউন হতে পারে, সেন্টেন্সের উপর ডিপেন্ড করবে। আপনারা পার্টস অফ স্পিচের আমার যে প্রথম বেসিক ক্লাসটা আছে প্যাড অ্যান্ড পিবিসি, সেটা অবশ্যই করবেন, অ্যামেজিং একটা ক্লাস, এবং তার সাথে এটা মিলিয়ে পড়বেন। একটু যদি আপনি আবিট মোর যদি পড়তে চান, কারণ অ্যাডভার্ব তো বললাম যে অনেক গুরুত্বপূর্ণ, আরও যদি স্পেসিফিক করে পড়তে চান, আমরা যারা টিচার নিয়োগ যখন নেই তখন আমরা স্টুডেন্টকে প্রশ্ন করে থাকি, আপনি তো বললেন যে নাউন প্রনাউন ছাড়া
বাকি সবাইকে মডিফাই করে অ্যাডভার্ব। কয়েকটা এক্সাম্পল দেন তো, প্রেপোজিশনকে মডিফাই করে, কনজাংশন মডিফাই করে। তখন অনেক বিখ্যাত বিখ্যাত টিচারও কিন্তু পারে না। তো সেই এক্সাম্পলগুলো আপনি একটু দেখেন, আপনি কিন্তু দিতে পারেন। দ্য বার্ড ফ্লো এক্স্যাক্টলি ওভার দ্য স্লিপার সেট, তাহলে এক্স্যাক্টলি ওভার। তারপর হচ্ছে হি পেড দ্য মানি কোয়াইট আপ টু ডেট, হি ওয়াজ সিটিং অলমোস্ট আউটসাইড, অলমোস্ট আউটসাইড। তারপর হি অ্যারাইভড লং বিফোর, দ্য বার্ড ফ্লু আর লিটল অ্যাবাভ হিজ হেড। সো এইভাবে কিন্তু আপনি কয়েকটা এক্সাম্পল মুখস্থ রাখতে পারেন, এগুলো কিন্তু খুব চমৎকার একটা ব্যাপার। আবার কনজাংশনকে মডিফাই করে, উই স্ট্যান্ড নাও এক্স্যাক্টলি অ্যাজ উই ওয়ার। তো অ্যাজ যেহেতু উই ওয়ার আছে, একটা সেন্টেন্স আছে, তাহলে সেটা কিন্তু আপনার একটা কনজাংশনের মডিফায়ার হিসাবে বসলো। তো এগুলো ইন্টারন্যাশনালি বিখ্যাত বই থেকে নেওয়া, আপনি কয়েকটা চাইলে একটু মুখস্থ রাখতে পারেন, বিপদের সময় কাজে লাগবে যারা শিক্ষক হতে চান। এবার যে ব্যাপারটা শেয়ার করব, আমি শুরুতেই বলেছি আমরা যে দিটা ব্যবহার করি সেটা কিভাবে আপনার অ্যাডভার্ব হবে। সেটা ডাবল কম্পারেটিভে যে দিটা বসে এটাকে আমরা ইনস্ট্রুমেন্টাল দি বলি, কিন্তু সে মডিফায়ার হিসাবে হয়ে যায় অ্যাডভার্ব। তো দেখেন, দ্য ওয়ার্ড দি ইজ ইউজড এজ এ রিলেটিভ অ্যাডভার্ব প্রোভাইডেড ইট ইজ প্লেসড বিফোর এন এজেক্টিভ অর অ্যাডভার্ব ইন দ্য কম্পারেটিভ ডিগ্রি। সো কম্পারেটিভ ডিগ্রিতে এজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে যে দিটা ব্যবহার করি সে অ্যাডভার্ব হয়ে যায়। And provided a similar combination of the with a comparative comes after it. তো চলেন আমরা যদি দেখি, যেমন দ্য মোর ওয়েলথ ম্যান হ্যাভ দ্য মোর দে ডিজায়ার। সো এই যে দাটা আছে এটা আপনার হয়ে গেল কিন্তু অ্যাডভার্ব। দ্য নিয়ারার দ্য বোন দ্য সুইটার দ্য মিট। সো দ্য সোনার হি কামস দ্য ব্যাটার ফর হিম। তাহলে এই ডাবল কম্পারেটিভে আপনি যেই ডাটা ব্যবহার করছেন এজেক্টিভ কিংবা অ্যাডভার্বের পূর্বে, সেটাও কিন্তু আপনার অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। সো ব্যাপারটা কি ইন্টারেস্টিং না, যে আর্টিকেল দাকে বা দিকে আপনি অ্যাডভার্ব হিসাবে ব্যবহার করতে পারছেন। একটা নাউন কখনো অ্যাডভার্ব হয়, হোমের মতো একটা নাউন কিভাবে অ্যাডভার্ব হয়ে যাচ্ছে, একই সাথে কিভাবে এজেক্টিভ হচ্ছে একটা শব্দ অ্যাডভার্ব হচ্ছে, প্রেপোজিশন কিভাবে অ্যাডভার্ব হচ্ছে। সো এইভাবে কিন্তু অ্যাডভার্বটা আপনি অনেক মজা নিয়ে শিখতে পারেন। আরও আছে, একদম আরও স্পেসিফিক যদি বলি, দেখেন দ্য সোনার উই লিভ দ্য ব্যাটার। তাহলে এখানে দিটা হচ্ছে ইন্টেন্সিফায়ার্স দ্য অ্যাডভার্ব সোনার। সোনারকে আমরা ইন্টেন্সিফাই করেছি, হ্যাঁ। সো সেখানে আপনি দেখতে পাচ্ছেন, ইট এমফাসাইজেস দ্যাট অ্যান আর্লিয়ার ডিপার্চার উড বি হাইলি বেনিফিশিয়াল। আপনি যদি আরও স্পেসিফিক পড়তে চান, এটা পড়তে পারেন, এই এক্সাম্পলটা পড়তে পারেন, আই হ্যাড দ্য ওর্স ডে ইভার দ্য স্ট্রেংথেন্স দ্য সুপারলেটিভ এজেক্টিভ। তাহলে এই দেখেন সুপারলেটিভ এজেক্টিভের পূর্বে বসে এটাকে আরও স্ট্রেংথেন করছে, মডিফাই করছে, এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। এভাবে যদি আরও স্পেসিফিক পড়েন, যারা মানে শিক্ষকতার পেশা আসতে চান কিংবা গ্রামারটাকে আরও আই শুড সে যে আরও একটা হাই লেভেলে বা হায়ার লেভেলে পড়তে চান, তাদের জন্য হচ্ছে এই এক্সাম্পলগুলো। এখানে কিন্তু আমি ব্যাখ্যাটাও দিয়েছি এটা আসলে কি মিন করছে। দ্য মোর আই প্র্যাকটিস দ্য বেটার আই বিকাম। তাহলে দি কম্বাইন্স উইথ মোর টু ফর্ম অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা মূলত দুইটা মিলে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কিন্তু আলাদা করে যদি বলা হয় যে আপনি দিটা কেন অ্যাডভার্ব হলো, সেটারও একটা ব্যাখ্যা আছে। এবং দেখেন এই যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়েছে দ্য মোর মডিফাইং দ্য ভার্ব বিকাম। আমি একটু আগে বলেছিলাম দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, সেভাবে কে কাকে মডিফাই করেছে। তাহলে আমরা আলাদা আলাদাভাবে বললে এখানে দা এবং মোর দুটি অ্যাডভার্ব, আবার একসাথে যদি বলি আমরা দা মোর, এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ এটা ভার্বকে মডিফাই করছে। এভাবে অনেক ধরনের এক্সপ্লেনেশন আছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা এখন শেয়ার করব। আমি যত কথাই বলি ভ্যালুলেস, কারণ ইংরেজির গ্রামারের এত নিয়ম শেখার দরকার নাই টু বি আ ব্যাটার স্পিকার। ভালো বক্তা হওয়ার জন্য, লার্নার হওয়ার জন্য এত দরকার নেই। কেন পড়াচ্ছি? এক্সামে আসে বলে। চলেন আবার বিভিন্ন এক্সামে আসা প্রশ্ন ব্যাখ্যা করি। শত শত হাজার হাজার প্রশ্ন আমি ব্যাখ্যা লিখে রেখেছি, জানেন আপনারা। তার মধ্যে অ্যাডভার্ব রিলেটেড কয়েকটি আমি আপনাকে ব্যাখ্যা দেখাচ্ছি, চলেন। যেমন দেখেন, দ্য বুক ওয়াজ নেইদার ওয়েল রিটেন নট ইন্টারেস্টিং। সো এইখানে খেয়াল করে দেখেন, অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে একটা শব্দ বসেছে, তাহলে সেটা কি হবে? অ্যাডভার্ব। এবং আমি কিন্তু আপনাকে ব্যাখ্যাটাও দিয়ে রেখেছি, এখানে দেখেন মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্বের মাঝে বসেছে অ্যাডভার্ব। ওয়েল রিটেন, রিটেন সম্পর্কে তথ্য দিচ্ছে, সো সে অ্যাডভার্ব হয়ে গেল। আরেকটা প্রশ্ন এখানে আছে যে কোন সেন্টেন্সে অ্যাডভার্ব ব্যবহার করা হয়েছে? হি স্পোক ইংলিশ ফ্লুয়েন্টলি। তাহলে ভার্বকে মডিফাই করেছে, এই জন্য কি হয়ে গেল? অ্যাডভার্ব হয়ে গেল। তো ফ্লুয়েন্ট হচ্ছে একটা এজেক্টিভ, আমরা জানি এজেক্টিভের শেষে অ্যালওয়াই যোগ করলে অ্যাডভার্ব হয়। তাহলে ফরমেশনটাও কিন্তু কাজে লাগে, এবং পরীক্ষায় কীভাবে আসে সেটা দেখতে হবে। দ্য টিচার হ্যাজ রিপিটেড হারসেলফ টুয়াইস। আমরা বলেছিলাম কয়বার, তাহলে দেখেছেন কাজে লেগেছে। একটা কাজ কখন হয়, কোথায় হয়, কতবার হয়, সে কিন্তু অ্যাডভার্ব হয়ে গেল। অ্যান্ড দেন দেখেন,
আমরা যদি কেমব্রিজ অ্যাডভান্স লার্নার ডিকশনারি থেকে একটা এক্সাম্পল নেই, আই হ্যাভ অলরেডি আস্কড হিম টুয়াইস, এখানে অলরেডিও একটা অ্যাডভার্ব, টুয়াইসও একটা অ্যাডভার্ব হয়ে গেল। হি রানস ফাস্ট আমরা দেখিয়েছি ভার্ব সম্পর্কে তথ্য দিয়েছে, অ্যাডভার্ব হয়ে গেল। সো ফার্স্ট আমরা জানি যে এজেক্টিভ হতে পারে ফাস্ট রানার যখন বললাম তখন। অ্যান্ড দেখেন হি ওয়েন্ট হোম, ভেরি ইজি। এখন দেখেন কত সহজ হয়ে গেল যে এখানে ওয়েন্ট আছে, গো কামের পরে যেটা বসবে সেটা অ্যাডভার্ব। সো লাস্ট নাইটও কিন্তু এখানে অ্যাডভার্ব। অ্যান্ড দেখেন আমি যদি বলি দ্য বার্ড সিং সুইটলি, তাহলে সুইট এজেক্টিভ, অ্যালওয়াই আছে, সুইটলি অ্যাডভার্ব। স্ট্রাকচারটা দিয়েছি অ্যাডভার্ব অফ স্ট্রেংথেন, তা আমরা জানি কি স্ট্রেংথেন হচ্ছে যে আমার ভার্ব, তাহলে স্ট্রং হচ্ছে এজেক্টিভ, এজেক্টিভের শেষে অ্যালওয়াই যোগ করলে অ্যাডভার্ব। এভাবে কিন্তু আপনাকে শিখতে হয়। ওকে, দেন হুইচ ব্যাটার ইজ এন অ্যাডভার্ব, এই প্রশ্নটা বাংলাদেশের অসংখ্য বইয়ে ভুল দেওয়া আছে, সো ইউ শুড নো ইট, এটা জানতে হবে, এটা এডমিশনেও আসছে। দেখেন আই হ্যাভ আ ব্যাটার প্ল্যান, এখানে আর্টিকেলের পরে বসেছে, সো এজেক্টিভ। পিপল আর ব্যাটার এডুকেটেড, আমরা জানি মেইন ভার্ব অক্সিলারি ভার্বের মাঝে বসলে অ্যাডভার্ব। আই এক্সপেক্টেড ব্যাটার, আমি কি এক্সপেক্ট করি, ব্যাটার এক্সপেক্ট করি। ট্রাই টু ব্যাটার, এটা কিন্তু ভার্ব, তাহলে এখানে কিন্তু ব্যাখ্যা দিয়েছে। দেখেন প্রথমটা এজেক্টিভ হলো, এটা অ্যাডভার্ব হলো, অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার ডিকশনারি থেকে এক্সাম্পলটা নেওয়া হয়েছে। এক্সপেক্টেড ব্যাটার অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার ডিকশনারি অনুসারে সেটা নাউন। ট্রাই টু ব্যাটার এটা ভার্ব, এটা আপনারা বুঝেন, আমরা পড়িয়েছি। অ্যাডভার্ব কাকে মডিফাই করে আমরা জানি অলরেডি, সেটা হচ্ছে এজেক্টিভকে করবে। প্রেপোজিশন কেউ করতে পারে, কিন্তু প্রেপোজিশন কনজাংশনকে যে করে সেটাকে আমরা কাউন্ট করি খুবই কম, সো এজেক্টিভটাকে দিবেন এই ক্ষেত্রে। মাই ফাদার ওয়াজ সামওয়াট এংরি, এংরি হচ্ছে একটা এজেক্টিভ, তো এজেক্টিভের ইন্টেন্সিফায়ার হিসাবে সামওয়াট কিছুটা, সেটা অ্যাডভার্ব, এজেক্টিভকে মডিফাই করলে। এভাবে কিন্তু আপনাকে প্রশ্ন পড়তে হবে যেগুলো পরীক্ষা আসে। সো আমি অনেকগুলো এক্সাম্পল দিয়েছি, সামওয়াটকে অ্যাডভার্ব হিসাবে দেখিয়েছি। অ্যান্ড দেন দেখেন ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশনে আসা একটা প্রশ্ন, কোনটিতে অ্যাডভার্ব ব্যবহার করা হয়েছে, সো সেটা আপনি ইজিলি বুঝতে পারবেন যে অ্যাডভার্ব কোথায় ব্যবহার করা হয়েছে। সো আই ওয়াজ হ্যাপি টু সি দেয়ার চেয়ারফুলনেস, আই could hear a cacophony of loud voice, he stayed unusually, সো আপনি জানেন তো ইউজুয়াল থেকে আনইউজুয়ালি শব্দটা এসেছে, সো অ্যাডভার্ব রয়েছে। তো ইউজুয়ালি সময় বুঝায়, আমরা জানি। আর একটা ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন, অসংখ্য পরীক্ষা এসেছে বাংলাদেশে। দিস হাউস ইজ ফাইন, হাউসকে মডিফাই করেছে এজেক্টিভ। দ্য শার্ট সুটস মি ফাইন, এখানে আমি ফাইন না, স্যুট করেছে ফাইন, সো অ্যাডভার্ব। দ্য বোটল হ্যাজ টু বি ফাইন, বোটলটা কেমন হতে হবে, ফাইন, এজেক্টিভ। হি হ্যাড টু পে আ ফাইন, আর্টিকেলের পরে শব্দ বসেছে একটি নাউন। সো এটাও কিন্তু ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন, পরীক্ষায় আসে। ব্যাখ্যা দিয়েছি, ব্যাখ্যাটা আপনি দেখে নেবেন। দ্য ডগ ইজ কোয়াইট ডেড, সো বুঝতেই পারছেন অ্যাডভার্ব হবে, কীভাবে ব্যাখ্যা দেওয়া আছে। কোয়াইট মানে এখানে মানে পরিপূর্ণ, কমপ্লিটলি অর্থে অ্যাডভার্ব হয়েছে, সেখানে আরও এক্সাম্পল দিয়েছি। আই এম রাদার বিজি, বিজি তো জানেন আপনারা এজেক্টিভ, তো অ্যাডভার্ব হিসাবে বসেছে, সো রাদার অ্যাডভার্ব হিসাবে আরও কিছু এক্সাম্পল দিয়েছি। অ্যান্ড দেন হচ্ছে যে কোনটাতে অ্যাডভার্ব ব্যবহার করা হচ্ছে আপনি বুঝতেই পারছেন কোনটা হবে, স্পিক্স ওয়েল, সো এখানে আই এম ওয়েল বলতে আমাকে বোঝাচ্ছে, আর এখানে স্পিক্স ওয়েল বলতে সেন্টেন্সে দেখেন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ অ্যান অ্যাডভার্ব, সো এটা বুঝতেই পারছেন ভার্বের মডিফায়ার হিসাবে অ্যাডভার্ব। এখানে আরও অনেকগুলো এক্সাম্পল দিয়েছি। অ্যান্ড দেন দ্য মোর ইউ রিড, এখন আপনারা বলতে পারেন আমি যে শুরুতে এক্সাম্পল দেখিয়েছি, অনেকে ভাবতে পারেন পরীক্ষা আসে কিনা। আমরা যারা অনেক দিন কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াচ্ছি, আমরা কোনো অবস্থাতেই যেগুলো পরীক্ষা আসে না এগুলো নিয়ে আমরা খুব কম কথা বলি, কারণ আমি এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজ টিচিং দিচ্ছি না, আমি কিন্তু আপনাকে পড়াচ্ছি ফর কম্পিটিটিভ এক্সাম। অলওয়েজ কিন্তু এটা মনে রাখবেন, যখন আমি স্পোকেন কোর্স করাবো, যখন আমি ফ্রি অ্যান্ড রাইটিং পড়াবো, দ্যাট ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম দিস ক্লাস, এটা থেকে কিন্তু একেবারে ডিফারেন্ট একটা ব্যাপার। সো দেখেন অনেকবার ব্যাখ্যা করেছি। সো প্লিজ কাম এগেইন, প্লিজও অ্যাডভার্ব, আগেইনও অ্যাডভার্ব, সেটা বুঝতে পারছেন, এখানে ব্যাখ্যা দিয়েছি। ইয়েস নো আমরা এক্সক্লেমেশনে যখন ব্যবহার করি, অ্যাফার্মেশন, নেগেশন, তো নটও কিন্তু একটা অ্যাডভার্ব হিসাবে ব্যবহার করি, যেমন আই ডু নট নো, সো দেখেন নট কিন্তু অ্যাডভার্ব হিসাবে ব্যবহার করি। হোয়াট ইউ ডুইং দেয়ার, তো দেয়ার তো অ্যাডভার্ব হবে জানেন। সো এই যে আলোচনাগুলো করলাম আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, কেন আপনাকে বিগত বছরের প্রশ্ন দেখাচ্ছি। আপনারা আমাদের দেশের প্রবলেমটা বলি, আমি তো ধরেন অনলাইনে খুব একটা পড়াচ্ছি না, তো আমাদের দেশের প্রবলেমটা হচ্ছে যে যেটা পারে সেটাই পড়াচ্ছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে বাবা আমি কি আপনাকে পরীক্ষায় আসা প্রশ্নগুলো সলভ করাচ্ছে কিনা। আমি অনেক আমার সুবিধা অনুযায়ী পড়াইতে পারি, কিন্তু আপনাকে আমি অসংখ্য প্রশ্ন সলভ করাবো। হ্যাঁ, 2023 সালের বিভিন্ন পরীক্ষায় আসা সকল প্রশ্নের রেকর্ডেড ক্লাস দেওয়া আছে আমার ফেসবুকে গেলে আপনি দেখতে পাবেন। সো ওভারনাইট আমরা বলেছি রাতারাতি, আপনাকে সেই এক্সাম্পলগুলো দিয়েছে। বিগার ইজ স্ট্যান্ডিং আউটসাইড, তো আপনি বুঝতেই পারছেন অ্যাডভার্ব হবে, বাহিরে বুঝিয়েছেন। তারপরে ভ্যালুটা কিভাবে অ্যাডভার্ব হিসাবে পোস্ট মডিফায়ার হচ্ছে, সো সেটা নিয়ে আমরা এখানে ব্যাখ্যাও দিয়ে দিয়েছি। হ্যাঁ, লোয়ার লেভেল পজিশনের লোয়ার লেভেল বুঝাইতে
ভিলোকে আমরা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করি, অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার ডিকশনারি থেকে, লংম্যান ডিকশনারি অফ কন্টেম্পোরারি ইংলিশ থেকে নিয়ে নিয়েছি।